নববর্ষ স্পেশালে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের রেজালা। দুর্দান্ত স্বাদে এই কাতলা মাছের রেজালা তোমরা ফ্রাইড রাইস, পোলাও বা নর্মাল রাইসের সাথে কিন্তু সার্ভ করতে পারো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নিই এই কাতলা মাছের রেজালা বানানোর জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের কাতলা মাছ। এরপর মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য এখানে আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি লবণটা দিয়ে তারপর মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছটার মধ্যে তোমরা অল্প সামান্য লেবুর রস দিলেও দিয়ে দিতে পারো। এখানে আমি যেহেতু দই দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে দিলাম না। এরপর আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে এরপর পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। মানে পেঁয়াজের কালারটা যখন সাদা সাদা মতন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমরা সেদ্ধ করব। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতন আমি পেঁয়াজটাকে সেদ্ধ করেছি। এরপর পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন আমি ওর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মাছের একটা সাইড ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু মাছটাকে হালকা হালকা মতন ভাজবো, ভীষণ কড়া করে ভাজবো না। তো দেখো, মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, হালকা কালার চলে এসে এরপর আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে একে একে তুলে নেব। আর মাছগুলোকে তুলে নিয়ে এরপর যেই মাছগুলো রয়ে গেছে সেই মাছগুলোকে আমি আবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে তারপর এই মাছগুলোকেও আমি ভেজে নেব। আর এই নববর্ষতে তোমরা কিন্তু অবশ্যই এই কাতলা মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভীষণ ভালো খেতে, একদম রেস্টুরেন্টের মতন। মানে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে যে কতটা স্পেশাল এই কাতলা মাছটা। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 10-12টার মতন গোটা গোলমরিচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু মৌরি। এরপর আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব। আর মৌরিটা দেওয়ার জন্য এত ভালো একটা মাছের মধ্যে গন্ধ আসবে সেটা বলার কথা নয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তো এখানে আমি 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছি, 10-12টার মতন রসুন কোয়া, আর যেরকম ঝাল খাবে সেরকম বুঝে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটারই পেস্ট দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এই মশলাটাকেও আবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব। তো এখানে প্রায় 3 মিনিটের মতন মশলাটাকে আমি ভালো করে কষিয়েছি। তো দেখো, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই সময় ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ আর দিয়ে দেবো সামান্য একটু, মানে 1/2 চামচের মতন একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে একটু মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি
কাজু বাদামের পেস্ট দিচ্ছি। তো এখানে আমি 10-12টার মতন কাজু বাদাম আর 2 চামচের মতন পোস্ত নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর গ্যাসটা কিন্তু এই সময় আস্তে দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 মিনিটের মতন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। 1 মিনিট কষানোর পর এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি দই। আর এখানে আমি দইটাকে হালকা একটু জল দিয়ে ভালো মতন করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর দইটা দেয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু চিনিটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই মাছটা রান্না করতে গেলে কিন্তু গ্যাসটা একদম কম করে দিয়ে মশলাটাকে ভালো মতন কষাবে। মশলা ভালো মতন কষানোর ওপরেই কিন্তু মাছের স্বাদটা আসবে। তো দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি 1/2 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর গ্রেভিটাকে ভালো মতন একটু 3 থেকে 4 মিনিটের মতন একটু ফোটাবো। 3-4 মিনিট মতন ভালো মতন ফোটানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে এরপর ভালো করে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপর মাছগুলোকে আরও 3 থেকে 4 মিনিটের মতন একটুখানি হতে দেবো। তো মাছটা যখন হবে এই সময় আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লাল লঙ্কাটা দিয়ে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর ভালো মতন করে একটু হতে দিতে হবে। তো 3-4 মিনিট হয়ে গেলে এরপর আমি সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটুখানি গোলাপ জল। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই গ্রেভিটা এতটা খেতে সুন্দর, পোলাওয়ের সাথে এটা এত ভালো লাগে খেতে বলার কথা না। তো এই নববর্ষে অবশ্যই এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।